আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি চাপিলা মাছের চচ্চড়ি বেগুন দিয়ে। তো এই জন্য আমি কতগুলো চাপিলা মাছ নিচ্ছি ধুয়ে কেটে। তার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ, প্রায় 1.5 চা চামচের মতো রসুন বাটা, 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর 1 চা চামচ মরিচ গুঁড়া। আর এর মধ্যে আমার একটু তেল দিতে হবে। তেল দিয়ে সবটা মাখায় নিতে হবে। যতক্ষণ আমার নিচে তেল গরম হচ্ছে ততক্ষণ এগুলা একসাথে ভালো করে মাখায় নিতে হবে। তখন মাখায় নিলাম, এটা এক পাশে রেখে দিই। এখন আমি রান্নার বাকি অংশটুকুতে চলে যাই। এখন চুলায় তেল গরম আছে, এর মধ্যে আমি একটু পেঁয়াজের কুচি দিব আধা কাপের মতো, দিয়ে এটাকে একটু ভাজবো। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসলেই এর মধ্যে আমি কতগুলা বেগুন এরকম করে কুচি কুচি করে কেটে রাখা এগুলা দিয়ে দিব। দিয়ে একটু মিশাই নেই, হালকা একটু ভেজে নিব। এই মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে মাখানো মাছগুলাকে দিয়ে দিব, সাথে একটু পানিও দিয়ে দিব। এই পাত্রটাই ধুয়ে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলাও চলে যায়। ভালো মতো মিশাই দেই, হালকা ভাবে নাড়তে হবে, কারণ হচ্ছে যে মাছ তো চাপিলা মাছ, ছোট ছোট মাছ, খুব ডেলিকেট জিনিস, যাতে আবার হালুয়া হয়ে না যায়। মাছ রান্তাছি, মাছের হালুয়া না। লবণ দেওয়ার দরকার নেই, কারণ মাছের মধ্যেই আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে কয়েক মিনিট রান্না করব, আমি একটু ঢেকে দিই। তার আগে কয়েক ফালি কাঁচা মরিচ দিয়ে দিব, ফালি করা কাঁচা মরিচ, এগুলা চতুর্দিকে ছিটায় দেই যাতে ফ্লেভারটা মাছের মধ্যে চলে আসে। মাছ রাঁধতে খুব বেশি সময় লাগে না। একটু ঢেকে দিই। চুলার আঁচটা হাইয়েই আছে। মিনিট 5 পরে ঢাকনাটা খুলে দিই, একটু নেড়ে দিই হালকা করে, যাতে দেখি উপরের মাছগুলা যাতে সিদ্ধ হয় আর কি। নাড়ার দরকার নেই, তারপর একটু নাড়াচাড়া করে দিই আর কি, যাতে পানির নিচে থাকে। মিনিট 4-5 পরে, 5-6 পরে ঝোলটা কমে গেছে। এখন বন্ধ করে দিলে এটা অ্যাকচুয়ালি ঝোল থাকবেই না। এর উপরে কিছু ধনিয়া পাতা ছিটাই দিব। এখন জালটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার চাপিলা মাছে, দেখেন ঝোল টোল সব শুকাই গেছে, চাপিলা মাছের চচ্চড়ি বেগুন দিয়ে। এখন আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার চাপিলা মাছের চচ্চড়ি বেগুন দিয়ে। খুব সাধারণ একটা খাবার, কিন্তু অসাধারণ স্বাদের। মাছ যারা রাঁধতে জানেন না কিংবা রাঁধতে একটু ভয় পান, মাছ রান্না সবচেয়ে সোজা, কয়েক মিনিট মাত্র লাগে। সব সুদ্ধা বোধহয় 15 মিনিটের মতো লাগলো। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। পোলাও কোরমার কতদিনই বা খাবেন, আরামে গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবেন চাপিলা মাছের চচ্চড়ি। দেখেন কত সহজে রান্না করে ফেললাম সাধারণ খাবারের মধ্যে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।